আচ্ছা বলুন তো, একজন ধনী আর একজন গরিবের মাঝের পার্থক্যটা কি? কেনই বা পৃথিবীর 80% সম্পদ 20% মানুষের কাছে আর 20% সম্পদ 80% মানুষের কাছে? উত্তরে নিশ্চয়ই আপনি বলবেন, ওই 20% মানুষ হয়তো জন্মসূত্রেই ধনী, মানে তাদের পূর্বপুরুষ ধনী ছিল, তাই তারাও ধনী। আসলেই কি তাই? একদম না ভাইজান। জানলে অবাক হবেন, ওই 20% মানুষের 88% সেলফ মেড মিলিয়নার, মানে তারা নিজেদের দমেই ধনী হয়েছেন, বাবা দাদার অর্থ সম্পদের উপর ভর করে নয়। তো এই 88% মানুষের রহস্যটা কি? কিভাবে তারা সেলফ মেড মিলিয়নার হয়ে উঠলেন? উত্তর অনুসন্ধানে সবার প্রথমেই আমার মাথায় এসেছে এডমন্ড বার্কের বলা সেই শক্তিশালী উক্তিটি, টাকা যদি আপনার আদেশে চলে তাহলে আপনি টাকা আর স্বাধীনতা দুটোই পাবেন, আর আপনি যদি টাকার আদেশে চলেন তাহলে সত্যিই আপনি গরিব হয়ে যাবেন। তো কিভাবে টাকাকে নিজের আদেশে চলতে বাধ্য করবেন? কি করে 1000-কে 10,000 বানাবেন, 10,000-কে 1 লাখ বানাবেন? আর এমন কোন কোন বিষয় রয়েছে যা না মানলে ওই 1 লাখ আবার 1000 হয়ে যেতে পারে? তো চলুন সেলফ মেড মিলিয়নারদের এই রহস্যগুলো উদ্ঘাটনে তিন বন্ধু অনিক, জয় আর ইস্তিয়াকের গল্পটি শুনে নেই। তিন বন্ধু লেখাপড়া শেষ করে চোখে চাকরির স্বপ্ন নিয়ে রাজশাহী থেকে ঢাকা শহর এসে পাড়ি জমায়। ভালো ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং করায় তাদের তিনজনেরই চাকরি পেতে খুব একটা অসুবিধা হয় না। ইউনিভার্সিটি লাইফে ইস্তিয়াক আর জয় প্রায়ই বিভিন্ন বিজনেস সেমিনারে অংশ নিত, যার ফলে তারা আগে থেকেই জানত রিসার্চ অনুসারে 75% মানুষ ধনী হয়েছেন বিজনেস করে এবং অ্যাসেট বিল্ড করে, 15% মানুষ ধনী হয়েছেন ইনভেস্টিং প্লাস অ্যাসেট বিল্ড দিয়ে, 3% হয়েছেন এন্টারটেনমেন্ট এবং স্পোর্টস দিয়ে, আর 7% উত্তরাধিকারী এবং আদার্স বিষয়ের ভিত্তিতে। কিন্তু মজার ব্যাপার হলো এদের মাঝে চাকরিজীবী বা এমপ্লয়ির সংখ্যা নিয়ারলি 0%। তাই একটা বিষয় তো তারা আগে থেকেই পরিষ্কার ছিল, চাকরি করে আর যাই হোক, প্রকৃত ধনী বলতে যা বোঝায় তা তারা কখনোই হয়ে উঠতে পারবেন না। তাই তাদের মেন্টালিটি শুরু থেকেই বাকিদের থেকে আলাদা ছিল। ইস্তিয়াক ছিল রিয়েল এস্টেটের প্রতি আগ্রহী আর জয় ছিল বিজনেসের প্রতি আগ্রহী, কিন্তু অনেক ছিল তাদের সম্পূর্ণ বিপরীত, একজন সাধারণ চিন্তাধারার মানুষ। আর লাকিলি সবার প্রথমে তিন বন্ধুর মাঝে চাকরি হয় অনেকেরই, প্রতি মাসে 40,000 টাকার স্যালারিতে। সে এই 40,000-এর স্যালারিতেই ঢাকা শহরে তার সমস্ত স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেয়। ঢাকার পার্টি কালচার, লিভিং এক্সপেন্সেস, খাবার দাবার, উইকেন্ডে ট্রাভেলিং, এগুলো তাকে একদম ঘিরে ধরে। সে প্রতি মাসেই এসবের পেছনে টাকা ওড়াতে থাকে আর ভাবে, শালা একেই তো বলে জীবন। 24 বছরের অনেক চাকরি পেয়ে ফ্রিডম আর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। এছাড়াও তার কাঁধে ফ্যামিলি চালানোর দায়বদ্ধতা ছিল না, তার কাজ ছিল কেবল নিজের কেরিয়ারকে গড়া। তাই চাকরি পাওয়ার পর সে জয় আর ইস্তিয়াকের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। সে তার অফিসের পাশের সোসাইটিতে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়, যার রেন্ট ছিল 15,000।